বেশ, আমি সঞ্জয় শাস্ত্রীর কাছে যাচ্ছি। নির্দিষ্টভাবে সঞ্জয় শাস্ত্রী, 2 কোটি থেকে 3 কোটি মানুষ তারা প্রয়াগরাজে গেছেন, খুব সিম্পল ফর্মুলা। তার মধ্যে থেকে যদি 40 লাখ বা 50 লাখ মানুষও তারা রিয়েলাইজ করেন যে এই অযোধ্যা, প্রয়াগরাজ এটা আসলে বটেঙ্গে তো কাটেঙ্গে, এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গের বার্তাটা দিচ্ছে। অর্থাৎ হিন্দু হিসেবে তারা যদি আবার ফিরে এসে ভোটটা হিন্দুত্বের জন্য দেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রবল চাপ। আমরা যতই নীতি কথা বলি না কেন ঠান্ডা ঘরে বসে, দিনের শেষে গণতন্ত্রের সংখ্যা বলি শেষ কথা। অতএব যাদেরকে মাদ্রাসাতে, মসজিদে শপথ করানো হয়, জনৈক ধর্মগুরুরা যে তোমরা অমুক সিম্বলে অমুক দলেই ভোট দেবে তবেই আমরা আমাদের রাজত্ব কায়েম করতে পারব, এই জন্যে যাদেরকে আমরা আজকে সংখ্যালঘু বলে চিহ্নিত করি তাদের মধ্যে 100% ভোটিংয়ের প্রবণতা দেখা যায়। অথচ হিন্দু বাঙালিরা এই গণতন্ত্রের উৎসবের দিনটাকে নিছক ছুটির দিন এবং ভালো মন্দ বাজার করে খাবো, নিছক খুব একটা রিল্যাক্সেশনের দিন বলে আমরা বেশিরভাগ মানুষ চিন্তা করি, কিন্তু একবারও চিন্তা করি না যে গণতন্ত্রে সংখ্যা বলি শেষ কথা। অতএব আজকে 2026-এ আমি বলছি, খুব দায়িত্ব নিয়ে বলছি, 2026-এ দাদা না দিদি সে কথা আমি বলবো না, আমি শুধু বলতে চাই 2026-এ হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার, অস্মিতা রক্ষার, বাড়ির মা বোনের আব্রু রক্ষার, দেবালয় রক্ষার শেষ লড়াইটা, শেষ মরণ কামড়টা, শেষ লড়াইটা হিন্দুদের করতে হবে। কারণ 2026 নির্ণয় করবে আমরা আবার সরস্বতী পূজা করতে পারবো তো। সঞ্জয় শাস্ত্রী, প্রদীপ্তানন্দজির মতো লোকেরা গৈরিক বসন পরে কপালে ধর্মের তিলক দিয়ে রাস্তায় বেরোতে পারবেন তো? আমাদেরকে দুর্গাপূজার প্রসেশনের জন্য আবার হাইকোর্টের দ্বারস্থ হতে হবে না তো? এটা যারা সুনিশ্চিত করবে বাংলার বাঙালি হিন্দুরা, তাদের সপক্ষে দাঁড়াক, না হলে আরেকটা বাংলাদেশ হতে খুব বেশি সময় কিন্তু লাগবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।